হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, iOS 17.3-তে অ্যাপেল খুবই চমৎকার এবং অনেক ইউজফুল একটি ফিচার নিয়ে আসছে, যেই ফিচারটির জন্য হয়তো আমরা সবাই এতদিন অপেক্ষায় ছিলাম। এটার নাম হচ্ছে স্টোলেন ডিভাইস প্রোটেকশন। আর এই যে সেটিং বা এই যে ফিচার, এটা যদি আপনি একবার করে নেন তাহলে কারো বাবার সাধ্য নেই আপনার ফোনের পাসকোড চেঞ্জ করবে, আপনার অ্যাপল আইডি চেঞ্জ করবে, বা আপনার ফোন চুরি হয়ে গেলে কোনোভাবে সেটা ব্যবহার করবে। কোনোভাবেই সম্ভব না, সেটা একমাত্র খেলনা মোবাইল হয়ে যাবে। আর এই কাজটা একমাত্র iOS 17.3-তে আপনি পেয়ে যাবেন। যখন আপনি আপডেট করবেন, এখানে যে সেটিং থেকে পাসওয়ার্ড অপশন রয়েছে, আপনি যদি এই পাসওয়ার্ড অপশনেও যেতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ফেস আইডি দিতে হবে। কারণ এই পাসওয়ার্ড অপশনে আপনার বিভিন্ন ওয়েবসাইটের পাসওয়ার্ড থাকে, আপনার বিভিন্ন যে অ্যাপ রয়েছে, যে সেই সকল অ্যাপে আপনার যে ইউজার নেম রয়েছে, আপনার যে ইমেল আইডি রয়েছে, সেগুলো কিন্তু এখানে সেভ থাকে। তো এগুলো কোনোভাবে যদি অন্য কারো হাতে পড়ে, সেটা কিন্তু আপনার জন্য নিরাপত্তা বা সিকিউরিটির যে বিষয়, এটা এক প্রকার দেখা গেছে একটু রিস্ক হয়ে দাঁড়ায়। তো এই ক্ষেত্রে এই যে পাসওয়ার্ড অপশন, এখানেও কিন্তু আপনি ছাড়া দ্বিতীয় কেউ যেতে পারবে না। কারণ এখানে যেতে হলে অবশ্যই ফেস আইডি লাগবে, ফেস আইডি ছাড়া কোনোভাবেই পসিবল না। এছাড়া অনেকেই দেখা গেছে অ্যাপেলের যে অ্যাপেল পে কার্ড, তারপর হচ্ছে অ্যাপেল ওয়ালেট, এগুলো ব্যবহার করেন। যদিও বাংলাদেশে এগুলো সাপোর্ট না, এগুলো শুধুমাত্র ইউএসএই সাপোর্ট করে, বাট বাঙালি যারা ইউএসএতে রয়েছেন তারাও কিন্তু এগুলো ব্যবহার করেন। সেই ক্ষেত্রে আপনি যদি এই অ্যাপেল কার্ড বা এখান থেকে অ্যাপেল ওয়ালেট ব্যবহার করেন, সেই ক্ষেত্রেও কিন্তু এখানে প্রতিটা ট্রানজ্যাকশনের জন্য আপনাকে ফেস আইডি দিতে হবে। এছাড়া আপনি যদি অ্যাপ স্টোরে যান এবং অ্যাপ স্টোরে আপনি যদি এখান থেকে আইটিউন্স গিফট কার্ডের মাধ্যমে কোনো ডলার অ্যাড করেন এবং সেই ক্ষেত্রে আপনি সেই ডলারের মাধ্যমে কোনো অ্যাপ পারচেস করেন বা কোনো সাবস্ক্রিপশন পে করতে যান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ফেস আইডি দিতে হবে। ফেস আইডি ছাড়া এটা কোনোভাবেই পসিবল হবে না। এছাড়া আপনার যে অ্যাপেল আইডি অপশন রয়েছে, এখান থেকে আপনার অ্যাপেল আইডি অপশনে যাওয়ার পর এখানে আমরা যে ধরনের সেটিংগুলো দেখতে পাই, অ্যাট ফার্স্ট হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। এই পার্সোনাল ইনফরমেশনে আপনার অনেক তথ্য থাকে, আপনার অ্যাপেল আইডির অনেক তথ্য থাকে, সেগুলো যাতে কেউ দেখতে না পারে, এজন্য এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাকে ফেস আইডি দিতে হবে। ফেস আইডি ছাড়া এটা ওপেন হবে না। এরপর সাইন ইন সিকিউরিটি, এই যে বিষয়টা, এখানে কিন্তু আপনার অ্যাপেল আইডি, তারপর হচ্ছে আপনার অ্যাপেল আইডিতে যে ফোন নাম্বার অ্যাড করা রয়েছে, বা আপনার টু স্টেপ ভেরিফিকেশনের ফোন নাম্বার, বা আপনার লিগেসি কন্ট্যাক্ট, এই টাইপের যে সকল তথ্য রয়েছে যা খুব সিকিউরিটির জন্য খুব গুরুত্বপূর্ণ, এখানেও গেলেও কিন্তু আপনার এই ফেস আইডি দিতে হবে। এছাড়া পেমেন্ট অ্যান্ড শিপিং যে অপশনটি রয়েছে, এটা ওপেন করার জন্য কিন্তু আপনাকে ফেস আইডি দিতে হবে। তাই কেউ যদি আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ড জানে বা আপনার ইনফরমেশন জানে, তারপরও তার পক্ষে কিন্তু আপনার অ্যাপেল আইডির কোনো কিছু পরিবর্তন করা সম্ভব হবে না ফেস আইডি ছাড়া। এছাড়া আপনার ফোনের যদি পাসওয়ার্ড জানে কেউ, যেমন এখানে পাসকোড 4 সংখ্যার বা 6 সংখ্যার যে পাসকোড রয়েছে, এটা যদি কারো জানাও থাকে, তারপরও কিন্তু যদি কেউ চেঞ্জ করতে চায়, কারণ অনেকেই সময় দেখা যায় আপনার পাসকোড হয়তো খুব সহজ একটা ইজি পাসকোড, অনেকে 1 2 3 4 5 বা 0 0 ব্যবহার করেন, এগুলো জানার পরও যদি কেউ অ্যাপেল আইডি রিমুভ করতে চায়, সেটা কোনোভাবেই পসিবল না। এমনকি এই ফিচারটি অন করে যদি নেন, এরপর নেক্সটে যদি আপনি আপনার ফোনের পাসকোডই চেঞ্জ করতে চান না কেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ফেস আইডি দিতে হবে। আপনার ফেস আইডি ছাড়া দ্বিতীয় কারোর পক্ষে সম্ভব না আপনার ফোনের পাসকোড চেঞ্জ করবে। যে বিষয়টা আগে ছিল উন্মুক্ত, যখন তখন পাসকোড চেঞ্জ করা যেত, বাট এখন যদি আপনি স্টোলেন ডিভাইস প্রোটেকশন এটা যদি একবার অন করে নেন আপনার ডিভাইসে, তাহলে আপনার যে ফোনের পাসকোড রয়েছে, এটা যদি আপনি চেঞ্জ করতেও যান, সেই ক্ষেত্রে কিন্তু এখানে ফেস আইডি দিতে হবে। তাই আপনি ছাড়া দ্বিতীয় কারো পক্ষে সম্ভব না আপনার ফোনের পাসকোড চেঞ্জ করা। কারণ যেহেতু অন্য কারো হাতে পড়লে তার যে ফেস আইডি সেটা ম্যাচ করবে না, শুধুমাত্র আপনার ফেস আইডি হলেই এটা আনলক হবে, এছাড়া দ্বিতীয় কারো পক্ষে সম্ভবই না। এরকম সেটিং নিয়ে আসছে অ্যাপেল iOS 17.3-তে, যা হয়তো আমরা এতদিন চিন্তা করেছিলাম যে এ ধরনের ফিচার কেন দিচ্ছে না অ্যাপেল। এই ফিচারগুলো আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন জাস্ট স্টোলেন ডিভাইস প্রোটেকশন এই সেটিংটি অন করে। এখন থেকে বেশিরভাগ সিকিউরিটিজনিত যে সকল বিষয় রয়েছে, এগুলো ব্যবহার করতে হলে অবশ্যই ফেস আইডি লাগবে। কারো যদি আপনার ফোনের পাসকোড জানাও থাকে, সে যদি ফেস আইডি অ্যান্ড পাসকোড অপশনে আসে এবং এখান থেকে ফেস আইডি অফ করতে চায়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ফেস আইডি ভেরিফিকেশন লাগবে। ফেস আইডি যদি ম্যাচ করে, তাহলে এটা অফ করা পসিবল হবে, এছাড়া কেউ অফ করতে পারবে না। কারণ
হয়তো আপনার ফোনের পাসকোড তার জানা রয়েছে, সে ফেস আইডি অ্যান্ড পাসকোড অপশনে গিয়ে সেটা অফ করতে সেটাও পারবে না। এছাড়া ফাইন্ড মাই আইফোন খুবই চমৎকার একটি ফিচার। আইফোন হারিয়ে গেলে খুঁজে পাওয়ার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এটা। তবে এই ফাইন্ড মাই আইফোন যদি কেউ অফ করতে চায় সেই ক্ষেত্রেও কিন্তু ফেস আইডি লাগবে। অ্যাট ফার্স্ট আপনাকে এখান থেকে ফাইন্ড মাই আইফোন অফ করার জন্য এখানে টগল অফ করতে হবে, তারপর আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ড দিতে হবে এবং সেটা সাকসেসফুল দেওয়ার পর আপনার ফেস আইডি চাইবে। তাই কেউ যদি আপনার অ্যাপেল আইডির ইনফরমেশন জানে তারপরও তার পক্ষে সম্ভব না আপনার অ্যাপেল আইডি এখান থেকে রিমুভ করা। এছাড়া অ্যাপেলের খুবই চমৎকার একটি ফিচার হচ্ছে যে আপনি চাইলে পুরাতন আইফোন থেকে নতুন আইফোনে খুব সহজেই কিন্তু ডেটা ট্রান্সফার করতে পারেন। সেটা হচ্ছে আইফোনের বিভিন্ন ফিচার ব্যবহার করে। এই ক্ষেত্রে আপনি যদি এই পদ্ধতিতে আপনার স্টোলেন ডিভাইস প্রোটেকশন যদি অন করা থাকে, তাহলে আপনি যখন পুরাতন আইফোনে ব্যাকআপ করবেন, নতুন আইফোনে যখন সেটা ট্রান্সফার করবেন, ওই ক্ষেত্রেও কিন্তু আপনাকে সেই আইফোনে আপনার ফেস আইডি দিতে হবে। ফেস আইডি ছাড়া আপনার ব্যাকআপ সাকসেসফুল করতে পারবেন না। এছাড়া কোনো কারণে যদি আপনি আপনার আইফোন রিসেট করতে চান বা আপনার ফোনটি যদি চুরি হয়ে যায়, চোর যদি আপনার আইফোন রিসেট করতে চায়, সেটাও কিন্তু রিসেট করতে পারবে না, কারণ রিসেট করতে গেলে আপনার ফেস আইডি চাইবে। আপনার ফেস আইডি ছাড়া কখনোই ফোন রিসেট করা পসিবল হবে না। তাই এই ধরনের বেশ কিছু চমৎকার ফিচার রয়েছে iOS 17.3-তে স্টোরেন ডিভাইস প্রোটেকশন অপশনে। জাস্ট আপনি আপনার ফোনের সেটিংস থেকে ফেস আইডি অ্যান্ড পাসকোড অপশনে গিয়ে আপনার এখান থেকে যে অপশনটি রয়েছে স্টোরেন ডিভাইস প্রোটেকশন, এটা অন করে নেবেন। এরপর নেক্সটে আপনার ফোনের যে সকল ফিচার রয়েছে, এই ভিডিওতে যে ফিচারগুলোর কথা উল্লেখ করলাম, এগুলো আপনার ফোনের সিকিউরিটিতে চলে যাবে এবং এই ক্ষেত্রে এগুলো আপনার যে ফেস আইডি রয়েছে, এই ফেস আইডি ছাড়া কোনোভাবেই অফ অন বা রিসেট করা বা আপনার যে অ্যাপেল আইডি সাইন আউট করা, এটা কোনোভাবেই সম্ভব না। আর এই সবগুলো ফিচার শুধুমাত্র একটি অপশনে পেয়ে যাবেন এবং এই জন্যই সকল আইফোন ইউজারের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনার ফোনটি হাই সিকিউরিটি করতে এখনই যদি iOS 17.3 আপডেট না করে থাকেন তাহলে আপডেট করে নিতে পারেন, কারণ এই ফিচারটা হচ্ছে নেক্সট লেভেলের একটি ফিচার। আপনার আইফোন 100% সিকিউর হয়ে যাবে এই ফিচার আপডেট করার মাধ্যমে। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এছাড়া আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তিনিও এই বিষয়গুলো জানতে পারেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।